শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা ৬ কার্যদিবসে বিচার সম্পন্ন করা দেশের ইতিহাসে নজিরবিহীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। উচ্চ আদালতের বিশেষ বিবেচনায় শুনানি করা গেলে দৃষ্টান্ত স্থাপনকারী এ রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা সম্ভব বলে মনে করেন আইনমন্ত্রী। রামিসা হত্যা রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও পাশবিক নির্যাতন করে ছোট্ট শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে ফাঁসির রায় দিয়েছে আদালত। রায়ের পর সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। রায় সন্তুষ্ট জানিয়ে উচ্চ আদালতও এটি বহাল থাকবে বলে আশা করেন আইনমন্ত্রী। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা ৬ কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। শিশু আসিয়া, রামিসা ও মেজর সিনহা হত্যা মামলা সহ আলোচিত সব মামলার রায়ে হওয়া মৃত্যুদণ্ড ৩ মাসের মধ্যে কার্যকর করা সম্ভব বলে মনে করেন আসাদুজ্জামান। আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে ৭ দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে। পেপার বুক যদি ১৫ দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, তারপরে যদি বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয় ৩ মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। নির্ভর করে কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্টটাকে দিতে পারবো না। এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি, হাউ ফাস্ট উই ক্যান ডু দ্যাট। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসা হত্যা রায়কে বাংলাদেশের একটি ইতিহাসে মাইল ফলক অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে, তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে তখন কার্যকর করা কোনো সময়ের বিলম্ব হবে না। দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা মামলায় পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।